আমি মনে করি তারা যদি পরীক্ষা না নিয়ে পরীক্ষাটা অন্য কেউ নিত তাহলে সে আরও ভালো করত। এক মাসে একটা ছাত্র পাস পারা পড়েছে, তবুও তিনি দারুণ তেলাওয়াত করেছেন বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমাদের মোট 12 জন ছাত্র এক মাসে 5 পারা করে হিফজ করেছে, 3 পারা বা 5 পারা। এখানে যে প্রতিযোগী বসা আছে সে 5 পারা হিফজ করেছে। এই পুরস্কার হিসেবে আমরা নীলা মার্কেটে নিয়ে আসছি আনন্দ দেওয়ার জন্য এবং খাওয়ানোর জন্য। আমাদের বিশ্বাস যে এই আনন্দ দেওয়ার কারণে বাচ্চারা শারীরিক শাসনমুক্ত, মানসিক ভয়মুক্ত পড়বে এবং সেটা হচ্ছে। আর রায়হান মাদ্রাসায় প্রায় হিফজখানায় শুধু 900 ছাত্র, সবাই প্রশ্ন পড়তে পারে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় এভাবেই আমরা তৈরি করি। এখন কেমন যেন সে প্রতিযোগিতা দিচ্ছে। এখন আমাদের মোহাম্মদ রেদওয়ান সাহেবকে প্রশ্ন করবে বিশ্বজয়ীকারী আবু রায়হান। শেষের এক মাসে 5 পারা হয়েছে, তাই না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা একটু প্রশ্ন পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসা রাব্বুনা আন ইউবদিলানা খায়রাম মিনহা ইন্না ইলা রাব্বিনা রাগিবুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসা রাব্বুনা আন ইউবদিলানা খায়রাম মিনহা ইন্না ইলা রাব্বিনা রাগিবুন। কাযালিকাল আযাব ওয়ালআযাবুল আখিরাতি আকবার লাউ কানু ইয়া'লামুন। ইন্না লিল মুত্তাকিনা 'ইনদা রাব্বিহিম জান্নাতিন না'ীম। আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন। মা লাকুম কাইফা তাহকুমুন। أم لكم كتاب فيه تدرسون إن لكم فيه لما تخيرون أم لكم أيمان علينا بالغة إلى يوم القيامة إن لكم لما تحكمون سلهم أيهم بذلك زعيم أم لهم شركاء فليأتوا بشركائهم إن كانوا صادقين يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের 5 পারা এক মাসে পড়েছে তার কাছে আমরা প্রশ্ন করেছি, আমরা প্রশ্ন শুনেছি। প্রশ্ন শোনার পরে এক মাসে একটা ছাত্র 5 পারা পড়েছে এবং তাকে পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কারে খাইতে এসে পড়তে হচ্ছে আবার। সেই পড়াটা কেমন লাগলো এবং কেমন হলো খানে সাহাবা খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান মহোদয় মুফতি শামীম মজুমদার সাহেবের কাছে একটু জানতে চাই। ধন্যবাদ, শুক্রিয়া মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব। চমৎকার আজকে একটি আয়োজনে আমরা সামিল হয়েছি। এখানে বাচ্চারা অনেকক্ষণ খেলাধুলায় অংশগ্রহণ করেছে, তারা নানা কাজে ব্যস্ত ছিল। অতঃপর আকস্মিকভাবে কিন্তু আপনি বলেছেন তাদেরকে তেলাওয়াত করবার জন্যে। তো একটা হচ্ছে প্রিপারেশন নেওয়া আগের থেকে, আরেকটা হচ্ছে হঠাৎ করে তেলাওয়াত করা। তবুও তিনি দারুণ তেলাওয়াত করেছেন বলে আমি মনে করি। যেহেতু আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা, এখানে মেধাবীদের ছড়াছড়ি, মেধাবীদেরকে মেধাবীদের সাথেই কম্পিটিশন করতে হয়। কাজেই সে চমৎকার তেলাওয়াত করেছে এবং তার কাছ থেকে যিনি প্রশ্ন করেছেন আবু রায়হান, তিনিও বিশ্বজয়ী হাফেজ, তাশরিফ আছে। চমৎকার দুজন পরীক্ষকের কাছে, যোগ্য দুজন পরীক্ষকের কাছে তিনি এই ছাত্র তার পরীক্ষা দিয়েছে। যখন বিশ্বজয়ী হাফেজদের কাছে এবং পরীক্ষিত ওস্তাদদের কাছে যখন কেউ পরীক্ষা দেয়, তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে কেউ যদি শতভাগ সেখানে
পারফরমেন্স করে ওস্তাদের অবস্থা দেখে অথবা যে পরীক্ষকের অবস্থা দেখে কিন্তু সেই পরীক্ষার্থীর অনেকটা কিন্তু ভয় চলে আসে। এটা মেজরিটি পরীক্ষার্থীদের একই অবস্থা। কাজেই আমি মনে করি তারা যদি পরীক্ষা না নিয়ে পরীক্ষাটা অন্য কেউ নিত তাহলে সে আরও ভালো করতো। এখন অনেকটা কিন্তু ভয় পেয়ে গেছে যে বিশ্বজয়ী হাফেজ আবু রায়হানের সামনে, তাশরিফের সামনে মানে কিভাবে সেই করবে। হ্যাঁ, আর চমৎকার আরও ভালো করবে সেই প্রত্যাশা। আমরা আশা করি সে একদিন বিশ্ব মঞ্চে কোরআন তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার জন্য অনেক অনেক শুভকামনা। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।